আপনারও কি মনে হয় আপনার ভাগ্যটাই সবচেয়ে খারাপ? জীবনকে নিয়ে কি আপনিও আফসোস করেন? দিন শেষে মনে হয় যে আপনার সাথেই কেন এমনটা হয়? চাপের জেরে অনেক সময় মাথা কাজ করে না? তাহলে সবসময় মাথায় রাখুন শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো, যা আপনার জীবন বদলে দেবে। অন্ধকার জীবনে আলো আনবে শ্রীকৃষ্ণের এই চিরন্তন উপদেশগুলি। আজ আপনাদের সামনে তুলে ধরব শ্রীকৃষ্ণের জীবন বদলে দেওয়া কিছু বাণী। হ্যাঁ, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে খুব সুখী মনে হলেও ভেতরে ভেতরে ভীষণ কষ্টে থাকেন। হয়তো আপনিও তাদের একজন। দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন, অথচ ফল আসছে না। জীবনের এক একটা মুহূর্তে মনে হচ্ছে যেন সবকিছু আপনার বিপরীতে যাচ্ছে। যখনই একটা নতুন স্বপ্ন দেখছেন, তখনই সেই স্বপ্ন যেন ভেঙে গিয়েছে। এমন সময় মনে হওয়া স্বাভাবিক, আমারই ভাগ্য কি সবচেয়ে খারাপ? কখনো কি মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে ভেবেছেন, আমি জীবনে এত কিছু করলাম, তবুও কেন বারবার হারিয়ে যাচ্ছি? না, আপনি একা নন। এই প্রশ্নটা আমরা অনেকেই নিজের মনে করি। তবে এখানে একটি বড় সত্য লুকিয়ে আছে। জীবনের প্রতিটি ধাক্কা, প্রতিটি বিপর্যয় আসলে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। এই কঠিন মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে পরিবর্তনের বীজ। আর এই সত্যিটা শ্রীকৃষ্ণ তার বাণীর মাধ্যমে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যা চলে গেছে তার জন্য শোক করো না, যা এখনো আসেনি তার জন্য চিন্তা করো না, যা বর্তমান সেটিকে সর্বশক্তি দিয়ে সঠিকভাবে করো। অর্থাৎ আমরা প্রায়ই অতীতের ভুল, ব্যর্থতা বা কষ্ট নিয়ে ভেবে ভেবে ক্লান্ত হয়ে যাই। আবার ভবিষ্যতের ভয় আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। কিন্তু জীবনের আসল শক্তি বর্তমানেই লুকিয়ে আছে। আজকে যদি তুমি নিজের কাজ মন দিয়ে করো, কাল নতুন কিছু পাবেই। শ্রীকৃষ্ণের আরও একটি অমূল্য বাণী, সুখ দুঃখ লাভ ক্ষতি এসব আসবে আর যাবে, তুমি শুধু নিজের কর্তব্যে অটল থেকো। জীবনের প্রতিটা ওঠানামা আমাদের পরীক্ষা নেয়। কখনো সবকিছু ঠিকঠাক চলে, আবার কখনো হঠাৎই সব গড়বড় হয়ে যায়। কিন্তু এই অবস্থায়ও যদি আমরা নিজের কর্তব্যে স্থির থাকি, তাহলে ধীরে ধীরে জীবনের গতি আবার ঠিক পথে ফিরে আসে। শ্রীকৃষ্ণের আরেকটি শিক্ষণীয় উপদেশ, যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও, যা তোমার হাতে আছে সেটিকে যত্ন করে করো। অনেক কিছুই আমাদের জীবনে আছে যা আমরা বদলাতে পারি না। অতীত, অন্যের মনোভাব, ভাগ্যের মোড় এসব নিয়ে ভাবলে শুধু মন খারাপ হয়। বরং নিজের কর্ম, নিজের মনোভাব আর নিজের চেষ্টা ঠিক রাখাটাই সবচেয়ে বড় কাজ। শেষে শ্রীকৃষ্ণের এই অসাধারণ বাক্য, যা হারাবে তার নতুন কিছু পাওয়ার পথ তৈরি করবে। কোনো কিছু হারিয়ে গেলে আমরা প্রায়ই ভাবি সব শেষ হয়ে গেল। কিন্তু জীবনের সত্যি হলো, কোনো হারানোর মধ্যেই একটা নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে। তাহলে আজ থেকে নিজেকে ছোট করে ভাববেন না, ভাগ্যকে দোষ দেবেন না, নিজের মনে এই কথাগুলো গেঁথে নিন। আমার জীবনে কষ্ট এসেছে, তবুও আমি লড়ছি। আমি যতবার পেরেছি ততবার উঠে দাঁড়িয়েছি। আমার জীবনেও আলো আসবে যদি আমি বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করি। শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলো যদি প্রতিদিন মনে রাখেন, তাহলে জীবনের কোনো সমস্যাই আর আপনাকে হারাতে পারবে না। কারণ ভাগ্যকে আমরা যতটা ভাবি, তার থেকেও বেশি বদলে দিতে পারি আমাদের মন, আমাদের সাহস আর আমাদের কর্ম দিয়ে। অনেকেই ভাবেন ভাগ্য একবার খারাপ হলে আর ভালো হয় না।